হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাবো বাসমতি চালের খিচুড়ি। তো তার জন্য আমি চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম আর ডালটাও ভেজে রেখেছি। আর সবজিগুলোকে আমি কেটে নিয়েছি আগে, আর কড়াই তেল দিয়ে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াটা ততক্ষণ গরম হয়েও গেছে। এবারে আমি সবজিগুলোকে ধুয়ে তুলে নিয়েছি। সবজিটা আমি প্রথমে ভেজে নেব। তো সবজিটা ততক্ষণ ভাজা হবে। আর এই সময় হালকা হালকা ঠান্ডা পড়ছে, এই সময় খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আমার তো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। তো ফুলকপিটা আমি নেড়ে চেড়ে নিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি। একটু হলুদ দিলে তাহলে ভালো লাল লাল করে ভাজা হয়ে যাবে। তো তারপরে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ এদিকে আদাটাকে পেস্ট করে রেডি করে নেব। এদিকে আদাটা পেস্ট করে রেডি করাও হয়ে গেছে আমার। তো তারপরে ফুলকপিটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে দিয়েছি। তো হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি একটু ভেজে নেব। তো আলুটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, ততক্ষণ এদিকে হাঁড়িতে আমি জলটা গরম করতে বসিয়ে দেবো। তো হাঁড়িতে জলটা আমি দিয়ে দিলাম। তো ততক্ষণ জলটা গরম হয়ে যাবে আর সবজিগুলো আমি আর একটু লাল লাল করে ভেজে নেব। দেখো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। আর এদিকে জলটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম গরম করতে, সেই জলটা গরম হয়ে গেছে। তো জলটা গরম হয়ে যেতে আমি আগে ভিজানো চালটা আমি দিয়ে দিলাম। তো ভাতটা ফুটে গেলে তারপরে আমি সবজিগুলোকে দিয়ে দেবো। তো ততক্ষণে সবজিগুলোকে ভাজা হয়ে গেছে, আমি সবজিগুলো তুলে নিয়েছি। আর এদিকে ডালটা আগে ভেজে রেখেছিলাম, ডালটা এবারে দিয়ে দেবো। আর এইদিকে ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেই ভেজে রাখা সবজিগুলোকেও আমি দিয়ে দেবো। তো ততক্ষণ খিচুড়িটা ওদিকে হবে। আর আমি খিচুড়িতে দেওয়ার জন্য কিছু গুঁড়ো মশলা করে নেবো। তো মশলাটা আমি ভেজে নিচ্ছি। তো গুঁড়ো মশলাটা তো রেডি করা হয়ে গেল, কিন্তু খিচুড়িতে দেওয়ার মশলাটা তো এখনও রেডি করা হয়নি। তো তার জন্য আমি খিচুড়িতে দেওয়ার জন্য আমি মশলাটাকে কাইয়ে নেবো। তো তার জন্য কড়াতে একটু ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য নুন দিয়ে দেবো। নুন দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা যেহেতু দিচ্ছি, গুঁড়ো লঙ্কা একটু কম দেবো। তো মশলাটাকে এবার কাটিয়ে নেবো। আগে আদা বেটে রেখেছিলাম, সেই আদাটাকে একটু দিয়ে দিলাম। দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো। আর খিচুড়িতে সামান্য একটু চিনি দিলে স্বাদ হয়। তো একটু চিনি দিয়ে মশলাটাকে কাইয়ে নিয়েছি। তো এবারে এই মশলাটা আমি খিচুড়িতে দিয়ে দেবো। খিচুড়ি প্রায় হয়ে এসছে, এবার মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ফুটে গেলে তারপরে খিচুড়িটা আমি নামিয়ে নেবো। তো দেখো ফাইনালি খিচুড়িটা রেডি।